হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জামাটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও। এটা কিন্তু সায়নাকে ওর মামার বাড়ি থেকে দিয়েছে, ওর মামি এটা নিয়ে এসেছিল। আমরা কিন্তু চৈত্র সেলে যে বাজার করতে গিয়েছিলাম সেদিনেই কিন্তু মহুয়া এটা নিয়ে এসেছিল, কিন্তু তোমাদের দেখাইনি, ভেবেছিলাম ওকে পরিয়ে তারপর দেখাবো। তো কেমন লাগছে একটু কিন্তু জানিও। আমার কাছে তো খুব পছন্দ হয়েছে জামাটা। আর এই যে ড্রেসটা, এটা দিয়েছে কে বলো তো? যে দিয়েছে সে নিজেও জানে না যে সে এই জামাটা দিয়েছে। কেন বলো তো? তো আমার যে বান্ধবী লক্ষ্মী, তোমরা তো চেনোই ওকে, কারণ আমার ভিডিওতেও তোমরা দেখেছো, আর অনেকেই ওর ভিডিও তোমরা দেখো। তো সেই লক্ষ্মী এই জামাটা দিয়েছে। এবার ও কেন জানে না বলো তো? কারণ ও যখন এখান থেকে চলে যায় তখন টাকা দিয়ে গেছিল, সেই টাকা দিয়েই এই ড্রেসটা কিনে এনেছি আমি। চলে এলাম চড়ক মেলার মাঠে। এখানে চড়ক মেলা হবে। কত বছর পর যে চড়ক মেলা দেখছি কি বলবো তোমাদের। বিকেল থেকেই শুরু হয়েছে এই চড়ক মেলা, কিন্তু চড়ক ঘোরাতে ঘোরাতে রাত হয়ে গেছিল। তো তোমাদেরকে আমি বিকেলের যেসব খেলাগুলো হয় দেখাতে পারলাম না, কারণ আমরা আস্তে আস্তেই কিন্তু সন্ধ্যের পর এসেছি। কারণ আমার ইচ্ছে ছিল চড়ক মেলাটা দেখার। তো প্রথমে তো আসবই না ভেবেছিলাম, তো তারপর মেয়ে এত জেদ করছে, তারপর শেষে ও বান্ধবীদের সাথেই চলে আসছিল। এবার বোঝো, চড়ক মেলার মতো একটা মেলায় বাচ্চাদেরকে একা ছাড়া যায়? সেই ছোটবেলায় চড়ক মেলা দেখে আমরা যা ভয় পেতাম যে বড়দের সঙ্গে যেতাম তাদের হাত চেপে ধরে রাখতাম, আর যখন কালী নাচ হতো তখন তো আমরা ছুটে মনে হয় কোথায় কোথায় দৌড়ে পালাতাম। কিন্তু এখানে একটা জিনিস ভালো করেছে, এখানে দেখো বাঁশ দিয়ে ঘেরাও দিয়ে দিয়েছে। ভেতরে যে খেলাগুলো হবে এর থেকে কিন্তু বাচ্চারা সেফ থাকবে। এখন এখানে ট্রায়াল চলছে, চড়ক গাছ আর দড়ি শক্ত আছে কিনা সেটা দেখার জন্য। তো সবকিছু ঠিকঠাক আছে। এখন কিন্তু যাকে বর্ষি গাঁথা হয়েছে তাকে দিয়ে ঘোরানো হবে। তো চলো সেটাও দেখবো আমরা। এখানে যে দেখতে পাচ্ছ ওনাকেই কিন্তু বর্ষি গাঁথা হয়েছে। দেখো পিঠের মধ্যে দুটো বড় বড় বর্ষি গেঁথে দিয়েছে। তারপর ওনাকে কিন্তু এই চড়ক গাছের মধ্যে ঘোরানো হবে। এই পিঠের মধ্যে দুটো বর্ষি দিয়ে আর সেই চামড়ার উপর ভর করেই কিন্তু ঘোরানো হয় চড়ক গাছ। বিয়ের 12 বছর হলো, তারও অনেক বছর আগে থেকেই চড়ক মেলা দেখি না। কারণ আমি তো মামার বাড়িতে ছিলাম, জটেশ্বরে কিন্তু চড়ক মেলা হতো খুব কাছাকাছি, আমরা যেতাম। কিন্তু কিছু বছর আগে থেকেই কিন্তু চড়ক মেলা বন্ধ হয়ে গেছিল, তো দেখি না তার জন্য চড়ক মেলা। তো আজকে 15-16 বছরের উপরে হবে আমরা চড়ক মেলায় যাই না। আজকে এখানে এসে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল, আর সবকিছুই সায়নার সঙ্গে গল্প করছিলাম। আমাদের সময়ে চড়ক মেলা কেমন হতো। এখন তো ততটা ভয়ানক কিছু হয় না, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু সেই ভয়ানক ভয়ানক খেলা হতো। হঠাৎ করে কালী ঠাকুর সামনে দিয়ে দৌড় দেওয়ায় আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি তো ভিডিও করায় ব্যস্ত ছিলাম, আর এদিকে সায়নাও ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরেছিল। আমি তখন বলছিলাম, তুই তো একা একা বান্ধবীর সঙ্গে আসতে চেয়েছিলি, এখন দেখেছিস কেন তোকে একা আসতে না বলেছি। তবে সায়না বলছিল ওর নাকি বেশি ভয় লাগছে না। তো ভয় লাগারও কথা না, আমরা যখন ছোট ছিলাম তখন যে খেলা হতো, কালী নাচ হতো, সেগুলো ছিল ভীষণ ভয়ঙ্কর। এখন তো সেসব নেই। তো এখনকার নাচ দেখে বা খেলা দেখে কিন্তু বাচ্চারা তেমন একটা ভয় পায় না। কিন্তু আমাদের ছোটবেলার কালী নাচ আর চড়ক মেলা ছিল এতটাই ভয়ঙ্কর যে বড়দের সাথে থাকলেও কিন্তু ভয়ে আমরা থরথর করে কাঁপতাম। আর এত কাছ থেকে তো কালী নাচ দেখতেই পারতাম না। এখানে যেমন দেখছো সবাই কিন্তু মা কালীর সামনে যাচ্ছে, তখন কিন্তু একমাত্র শিব এবং সন্ন্যাসী ছাড়া কেউই সামনে যেতে পারতো না। আর যারা সামনে থাকতো মায়ের এবং পাশে, তাদেরকেও মন্ত্রপুত করা হতো, নয়তো মায়ের সত্যিকারের ভর আসে তো তাদেরকেও কিন্তু আঘাত করতে পারে। যাকগে, তবুও এটা সায়নার প্রথম চড়ক মেলা ও কালী নাচ দেখা। ওর কাছে খুব ভালো লেগেছে, এতেই আমার শান্তি যে ওকে আমি প্রথম চড়ক মেলা দেখাতে পারলাম। তবে আমাদের ছোটবেলার চড়ক মেলার গল্প ওকে শুনিয়েছি, সেটা শুনেও ভীষণ আনন্দ পেয়েছে।
কালীনাথ শেষ, মা এখন বাবা ভোলানাথের বুকে পা দিয়েছে। আর এদিকে ভিড় কাটানোর জন্য সন্ন্যাসীরা কি করছে দেখো। এই দেখো, মাঠ থেকে ভিড় কমানোর জন্য, লোকজন সরানোর জন্য সন্ন্যাসীরা দা নিয়ে আর বাবা ভোলানাথ ত্রিশূল নিয়ে দৌড়াদৌড়ি করছে। মাঝে মাঝে যখন এভাবে হঠাৎ করে দৌড়ায় তখন কিন্তু সবাই ভয় পেয়ে যায়। তো চলো এখন আমরা দেখব চরক ঘোরানো। তো ওই দেখো, যাকে বর্ষি গাঁথা হয়েছিল তাকে এখন মাধ্যমা কি করছে বলো তো, সেই চরকের যে রশিটা আছে সেটা দিয়ে তার বর্ষির রশিটাকে কিন্তু বেঁধে দিচ্ছে। তো এটা তো তোমরা সবাই জানো, তবে যারা আমার ছোট ছোট বন্ধুরা রয়েছে আমার মেয়ের সমান, তো তারা কিন্তু অনেকেই দেখোনি চরক। তো আজকে একটু দেখে নাও আমার ভিডিওতে কিভাবে চরক ঘোরানো হয়। যেহেতু একটা মানুষকে এত উপরে বনবন করে ঘোরানো হবে আর সমস্তটাই তার পিঠের চামড়ার উপর নির্ভর করে, তার জন্য কিন্তু বাঁধাটা একটু সুন্দরভাবেই বাঁধতে হবে, মানে শক্তপোক্তভাবে। তার জন্য একটু সময় লাগছে বাঁধতে। তো তাই সবাই যাতে বিরক্ত না হয় এর জন্য এদিকে সন্ন্যাসীরা দা হাতে নাচানাচি শুরু করে দিয়েছে। আর জানো তো, চতুর্দিক থেকে না ভাজা পোড়া পেঁয়াজির এত সুন্দর গন্ধ আসছিল যে খুব খেতে মন চাইছিল। কিন্তু চরক মেলায়, মানে এই চরক দেখার সময় কিন্তু ভাজা খেয়ে আসতে নেই, এতে নাকি মানে ক্ষতি হয়। তো যাই হোক, এখন তো খেতে পারবো না, আমরা ভাবছি যাওয়ার সময় খেয়ে যাব। যখন চরক ঘোরানো হয় তখন যাকে ঘোরানো হয় সে কিন্তু অনেক কিছু হাতে নিয়ে চরক ঘোরে। তো এখানে দেখতে পেলাম দুবার ঘুরিয়েছে, একবার বাতাসা ছিটিয়েছে আর একবার পায়রা উড়িয়েছে। তো এগুলো কিন্তু অনেকের মানসিক থাকে। এটা যেহেতু প্রথম বছর তাই হয়তো এটা মানসিক ছিল না, ওরা নিজে থেকেই করেছে। এখন পায়রা উড়াবে, দু হাতে দুটো পায়রা দিয়েছে, সেগুলো উড়িয়ে দেবে। আমাদের ছোটবেলায় না দেখতাম ঢাকও বাজাতো, কিন্তু এখানে সেসব কিছু করেনি। চলো, চরক ঘোরানো শেষ আর আমাদের মেলা দেখাও শেষ। অনেকটা লেট করে এসেছিলাম, তার জন্য খেলাগুলো দেখতে পারলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। তবে এটাই তো মেন চরক মেলার, তো সেটাই যে দেখতে পেরেছি তাই কম কিসে। তবে অনেকেই বিকালে এসেছিল, তো চরক ঘোরাতে ঘোরাতে রাত হয়ে গেছে দেখে তারা কিন্তু চরক ঘোরানো না দেখেই বাড়ি চলে গিয়েছিল। আর আমরা যেহেতু বিকেলে আসিনি তাই আমরা খেলাগুলো দেখতে পারিনি, কিন্তু চরক ঘোরানোটা দেখতে পেরেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে পেরেছি।
এখন আর মেলাতে কিছু নেই, যাকে বড়শি গাঁথা হয়েছে তো তার এখন বড়শিটা খুলে দেবে, তো এটা দেখেই চলে যাব। আর এখানে শিব ঠাকুরও দেখো সব খুলে ফেলেছে, আর এই দেখো বড়শি খোলা হচ্ছে, তো সবাই মিলে কিভাবে শুয়ে বড়শি খুলছে। এই জায়গাটাতেই সায়না একটু ভয় পেয়েছিল, তাছাড়া ও বলছিল ওর নাকি ভয় লাগছিল না। তো দেখেছো এখনকার বাচ্চারা কতটা সাহসী, আমরা কিন্তু চড়ক মেলায় ভীষণ ভয় পেতাম। বড়শি খোলার পর এই মন্ত্রপুত মাটিটা দিয়ে দিচ্ছে, এতে করে আর কিন্তু রক্ত বের হবে না। তো আমাদের দেখো হালকা একটু কেটে গেলে কতটা রক্ত বের হয়, আর এত বড় বড় বড়শি গাঁথা হয়েছে কিন্তু কোনো রকম রক্ত বের হয়নি। তাহলে মন্ত্রের গুণ আছে, তাই না? আমি কিন্তু আগে মন্ত্রকে বিশ্বাস করতাম না, তবে চড়ক মেলায় এসে বুঝতে পারি যে হ্যাঁ মন্ত্রের কত গুণ। আর এদিকে দেখো এরা আনন্দ করে ঘুরছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বলেছিলাম না যে চতুর্দিক থেকে ভাজা পোড়ার গন্ধ এসেছে, তো আজকে এখানে সেগুলো খেয়ে তারপর বাড়ি যাব। তো আমরা কিনেছিলাম ডালের বড়া, ফুচকা, আইসক্রিম, মিশালি, তো এগুলো খেয়ে তারপর বাড়ি যাই। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।